মাস পাঁচেক আগে যুক্তরাজ্যের প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটনের ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং অস্ত্রোপচারের খবর জানানো হয়। বলা হয় চিকিৎসায় তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন। আজ শনিবার কেট প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো আয়োজনে উপস্থিত থাকলেন, যদিও কয়েকদিন আগেই বলা হয়েছিল চলতি বছর কোথাও দেখা যাবে না কেটকে। সর্বশেষ গত ডিসেম্বরে প্রকাশ্যে কোনো আয়োজনে অংশ নিতে দেখা গেছে কেটকে। এরপর থেকে চলে টানা চিকিৎসা। এখনও কেটের চিকিৎসা চলছে, প্রতিরোধমূলক কেমোথেরাপি নিচ্ছেন তিনি। আজ মধ্য লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে 3 সন্তানকে সঙ্গে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দিয়েছেন কেট। রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলিয়া সহ রাজ পরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কেটও বাকিংহাম প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে হাত নাড়বেন। গত জানুয়ারি মাসে 2 সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কেট। সেই সময় ব্রিটিশ রাজ পরিবারের কার্যালয় থেকে জানানো হয় তার অস্ত্রোপচার সফল হয়েছে, তবে সে সময় ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি। কেটের অসুস্থতা এবং প্রকাশ্যে না আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মাস 2 পরে একটি ভিডিও বার্তা দেন কেট। তাতে অশ্রুসিক্ত নয়নে নিজের ক্যান্সারের সঙ্গে লড়াই করার কথা জানান তিনি। গত শুক্রবার এক বিবৃতিতে কেট বলেন তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে, তবে যারা কেমোথেরাপি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তারা জানেন এখানে ভালো দিন এবং খারাপ দিন আছে। বিবৃতিতে কেট আরও বলেন এই সপ্তাহান্তে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রাজা চার্লসের জন্মদিনের কুচকাওয়াজে যোগ দিতে তিনি উন্মুক্ত হয়ে আছেন। আশা করছেন পুরো গ্রীষ্মে কিছু আয়োজনে অংশ নিতে পারবেন, তবে এটাও ঠিক তিনি এখনও শঙ্কামুক্ত নন। 42 বছর বয়সী কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা ব্রিটিশ রাজ পরিবারের জন্য বড় ধরনের দুঃসংবাদ। কেট ছাড়াও রাজা চার্লসও ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।